আজ আমাদের যে ওয়ার্ডগুলো নিয়ে আমরা কাজ করব সেই ওয়ার্ডগুলোর মধ্যে প্রথম অংশটি হচ্ছে ডব্লিউ দিয়ে শুরু হবে ওয়ার্ডগুলো। ডব্লিউ আমরা জানি যে একটি কনসোনেন্ট, বাট ডব্লিউর যে সাউন্ড প্রডিউস করে আমাদের ফনেমিক চার্ট অনুযায়ী ডব্লিউর যে সাউন্ড সেটি হচ্ছে ও। তার মানে এর সাউন্ডটা কিন্তু আমাদের আসলে কনসোনেন্ট সাউন্ড নয়, এটা একটা কমপ্লেক্স ভাওয়েল সাউন্ড। সো যে কারণে আমরা ডব্লিউকে, যদিও এটা কনসোনেন্ট বাট এটাকে আমরা বলছি সেমি ভাওয়েল। এর কারণ হচ্ছে যখন ওয়ার্ডে ডব্লিউ ইউজ হয় তখন এর যে সাউন্ড আসে সেটা আসে হচ্ছে একটি কমপ্লেক্স ভাওয়েল সাউন্ড। ফর দিস রিজন ডব্লিউকে আমরা সেমি ভাওয়েল বলছি। সো এই সেমি ভাওয়েল ডব্লিউ এর আমরা স্পেসিফিক্যালি যে উচ্চারণটা করি সেটা হচ্ছে ও। আমাদের ডব্লিউ এর জন্য আমাদের উচ্চারণটা হচ্ছে ও, এবং এই ডব্লিউ এর জন্য ও সাউন্ড মাঝে মাঝে আমাদের একটু ব্যতিক্রম হয়ে যায় যখন ডব্লিউ এর সঙ্গে এইচ আসে। আমরা যখন কোয়েশ্চেন করতে যাচ্ছি অহরহ আমাদের কোয়েশ্চেনের ক্ষেত্রে যে বিষয়টি দাঁড়ায় সেটা হচ্ছে আমরা কিছু ওয়ার্ড সেখানে ইউজ করি, এবং কোয়েশ্চেনের ওয়ার্ডগুলোকে আমরা সাধারণত বলে থাকি WH ওয়ার্ড। সো এই WH ওয়ার্ডগুলোর উচ্চারণের ক্ষেত্রে আমরা প্রায় কিছু ভুল করে থাকি। আমরা আজকে সেই ভুলগুলোকে শুধরানোর একটু চেষ্টা করব। আমরা একটু দেখব যে আসলে ডাব্লিউ অ্যান্ড এইচ একসাথে হয়ে আমাদের অক্সফোর্ড ডিকশনারির যে স্ট্যান্ডার্ড আছে, যে ফনেমিক চার্ট আছে, সেই চার্ট অনুযায়ী আসলে সেভাবে আসছে কি না আমরা একটু দেখতে চাচ্ছি। এখানে কিছু ওয়ার্ড আমি আগে থেকে লিখে রেখেছি, একটু যদি আমরা খেয়াল করি। আমি এখানে লিখেছি ডাব্লিউ ফর সাউন্ড হচ্ছে ও, বাট WH ফর হোয়াট। এই হোয়াট দেওয়ার কারণ হচ্ছে আমরা যদি একটু এখানে তাকাই, আমি উচ্চারণটা করেছি হোয়াট, কিন্তু প্রতি মুহূর্তে প্রতিদিন আমি বলে যাচ্ছি হোয়াটস ইউর নেম, হোয়াট আর ইউ ডুইং, এভরিথিং। বাট আমাদের অক্সফোর্ড ডিকশনারি কি বলছে একটু যদি খেয়াল করি, আমরা প্রতি মুহূর্তের আমাদের এই যে হোয়াট 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 বলা উচ্চারণ, আমরা যদি এখানে তাকাই আপনি একটু দেখুন লক্ষ্য করে WHAT, বাট আমাদের সাউন্ড সিম্বল কি বলছে? সাউন্ড সিম্বল বলছে ডব্লিউ ও আ টা। আমাদের সাউন্ড সিম্বল বলছে ও আ টা। তাহলে আমাদের সাউন্ড সিম্বল অনুযায়ী আমরা কি এটাকে হোয়াট বলতে পারছি? না, আমাদের আসলে সাউন্ডটা হচ্ছে হোয়াট। আমি আবারও বলছি, একটু লক্ষ্য করুন, আমাদের সিম্বল আছে এখানে ও আ টা। দ্যাট মিন্স ও আ টা, হোয়াট, নট হোয়াট। আমরা প্রতি মুহূর্তে যে ভুলটা করছি, হোয়াটস ইউর নেম, হোয়াট আর ইউ ডুইং, নো নো নো, দ্যাটস রং। আমাদের এখানে আছে আমাদের সাউন্ড সিম্বল অনুযায়ী যেটা আমাদের উচ্চারণ করতে হবে সেটা হচ্ছে হোয়াট। Again I repeat, what. Then another word, WHEN. আমরা বলছি যখনই আমরা কোনো সময় জানতে গিয়ে প্রশ্ন করছি আমরা শক্ত করে উচ্চারণ করছি হোয়েন, বাট নো। প্লিজ look at the sound symbol. What is this? Sound symbol is wo, a, no. Wo, a, no. When. Wo, a, no. When. Not when. আমরা বলছি when, but no, that's wrong. The sound symbol is wo, a, no. When. Another word, please look at this, WHICH. আমরা এটাকে বলছি হুইচ। অলওয়েজ আমরা এই ওয়ার্ডটাকে এইভাবে উচ্চারণ করছি হুইচ, বাট what is our sound symbol saying? The sound symbol saying wo, ich. Wo, ich. That means which. That means which. Again, sound symbol wo, ich. Wo, ich. That means which. That means which. যখনই আমরা কোনো কারণের জন্য প্রশ্ন করছি আমরা বলছি হোয়াই, খুব শক্ত করে উচ্চারণ করছি হোয়াই, বাট আমাদের সাউন্ড সিম্বল কি বলছে? আমাদের সাউন্ড সিম্বল বলছে ও আই।
The sound symbol is Y. That is Y, not why. আমাদের সাউন্ড সিম্বল বলছে Y. That means why, not why. Again, I repeat the WH words. What, when, which, why. Again, what, when, which, why. Then the another word, আমরা এটাকে বলি শক্ত করে will. আমরা কিন্তু এই পর্যন্ত এটা কিভাবে বলে আসছি will, but no, the sound is w-e-l, will. The sound is w-e-l, will, will, not will. The sound is w-e-l, will. And the word, আমরা এটাকে খুব শক্ত করে বলি wheat. No, the sound is wo-e-t, wo-e-t. That is wheat. The word is wheat. Again, I repeat the whole words. That is what, when, which, why, will, wheat. তাহলে এখানে আমরা যে WH এর জন্য এই কোয়েশ্চেন মার্কটা দিলাম তার মূল কারণ হচ্ছে এটাই যে WH একসঙ্গে থাকলেই অলওয়েজ নট হ সাউন্ড আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রতি ক্ষেত্রেই W এর পরে H আসলে হ সাউন্ড আগে আসে না। আমাদেরকে এটা খুবই ভালো করে সযত্নে মাথায় রাখতে হবে। আমরা যখন উচ্চারণগুলো করব আমরা আমাদের ফনেমিক চার্ট অনুযায়ী সিম্বল অনুযায়ী উচ্চারণগুলো করব। আর যদি তা না হয় সম্পূর্ণ কথাটি অন্যরকম হয়ে যায়। আমরা বেসিক্যালি আসলে যখন আমরা আমাদের নর্মালি পরীক্ষায় পাশের জন্য পড়াশোনা করছি বা নট ল্যাঙ্গুয়েজ বাট জাস্ট অ্যাজ এ সাবজেক্ট আমরা ইংলিশ পড়ছি তখন কিন্তু আমাদের বিষয়টা এরকমই দাঁড়াচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা প্রনাউন্সিয়েশন নিয়ে আসলে চিন্তাটা করি না কখনোই। বাট এই প্রনাউন্সিয়েশনের বিষয়টা তখনই আসে যখন আপনি আপনি যাচ্ছেন ফর আইএলস এক্সাম অথবা আপনি যে কোনো কারণে হোক কোনো ভিসার জন্য কোথাও দাঁড়াচ্ছেন বা যে কোনো কারণে হোক আপনি কোথাও গেলেন তখন আপনার এই যে এই ভুলগুলোর জন্য আপনি হয়তো কাউকে কোনো প্রশ্ন করছেন বাট সে কিছুই আপনার কথা বুঝতে পারছে না। এর মূল কারণই হচ্ছে এটা যে আপনি তার কাছে যা দিচ্ছেন সে আসলে সেটা শুনে অভ্যস্ত নয়। আমরা আগেই বলেছিলাম যে ইংলিশ সাউন্ডগুলো আসলে একটু কনফিউজিং। এর মূল কারণ হচ্ছে যেই 26টা লেটারকে আমরা স্ট্যান্ডার্ড ধরে নিয়ে উচ্চারণগুলো করি আসলে এই 26টা লেটার জাস্ট ফর লেখার জন্য আমাদের উচ্চারণ করতে হবে অ্যাজ এ ফনেমিক চার্ট। ফনেমিক চার্ট ফলো না করে যদি আমরা উচ্চারণ করি তাহলে আমাদের উচ্চারণগুলো আসলে এরকম হয়ে যাবে যে ভুলগুলো আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। আমরা বলছি হোয়াট, আমরা বলছি হোয়েন, আমরা বলছি হুইচ, আমরা বলছি হোয়াই, আমরা বলছি হুইল, আমরা বলছি হুইট। নো, দ্য সাউন্ডস আর হোয়াট, ওয়ান, হুইচ, হোয়াই অ্যান্ড উইল, হুইট। সুতরাং আমরা যখন WH গুলো দেখব দেখার মাত্রই আমরা শুরু করে দিব না হ হ সাউন্ড। আমাদেরকে একটু বুঝতে হবে যে অলওয়েজ WH একসঙ্গে থাকলে হ সাউন্ডই হবে তা নয়, আমাদের WH একসঙ্গে থাকলে ও সাউন্ডও হতে পারে। আমাদের এটা মাথায় রাখতে হবে, যে কারণে আমরা যখনই উচ্চারণগুলো করতে যাব একটু কষ্ট করে আমরা অক্সফোর্ড ডিকশনারির আমাদের এই ফনেমিক চার্টটা মিলিয়ে নেব যে আমি যে উচ্চারণটা করছি সেটি সঠিক হচ্ছে কিনা। এরপর আমরা দেখব WH এর কখন এই ও সাউন্ডগুলো না হয়ে হ সাউন্ড সামনে আসবে। এরপর আমাদের সাউন্ডগুলো যে ওয়ার্ডগুলো আসবে সেগুলোতে WH, বাট তখন আমরা ও সাউন্ড করব না, তখন আমরা করব হ সাউন্ড। এতক্ষণ আমরা দেখাচ্ছিলাম W এর যে সাউন্ডগুলো H যখন সাথে আসে তখন H এর সাউন্ড হয় না, শুধু ও সাউন্ড দিয়ে হয় সেগুলো। আর এখন আমরা যে ওয়ার্ডগুলো নিয়ে কাজ করব সেখানে হ সাউন্ডটাই সামনে আসবে, আমাদের ও সাউন্ডটা আমরা সেখানে করব না। তো এরকম ওয়ার্ডগুলোর মধ্যে আমাদের কিছু কোয়েশ্চেন ওয়ার্ডও আছে, যেমন এখানে আছে WHO। এটা আমরা গতানুগতিকভাবে যেভাবে শিখেছি সেভাবে, তবে একটু ব্যতিক্রম করে এর উচ্চারণটা করতে হবে। আমরা এমনিতে যেভাবে বলতাম সেটা হচ্ছে হু। নো,
আমরা যদি একটু ভালো করে সাউন্ড সিম্বলটা লক্ষ্য করি, এখানে একটু দেখতে হবে আমাদের এইচ হ সাউন্ড, তারপরে যেটা এটা হচ্ছে ও, এরকম সাউন্ডটা হবে ও। তাহলে আমাদের এখানে WHO এর জন্য আমাদের সাউন্ড সিম্বল হচ্ছে হ ও। দ্যাট মিনস আমরা উচ্চারণটা করব এইভাবে, হু। আমাদের উচ্চারণটা করতে হবে, আমি আবারও বলছি, নট হু, দ্যাট ইজ উচ্চারণটা এইভাবে হবে হো। এখানে আমরা একটু দেখি WHOSE, আমাদের সাউন্ড সিম্বল হচ্ছে হ ও জ। একটু দেখতে হবে আমাদের এখানে আছে SE, আমরা বলেছিলাম এস এর সাউন্ড স, বাট আমি যদি এটা দেখে আমি এভাবে উচ্চারণটা করে ফেলি যে হুস, নো, আমাদের দেখতে হবে সিম্বলে আমাদের কি আছে। আমাদের সিম্বল বলছে সাউন্ড ইজ জ, দ্য সাউন্ড ইজ জ। সো আমরা এটাকে এভাবে হুস বলতে পারছি না, আমরা এখানে বলবো হচ্ছে হুজ, দ্য সাউন্ড ইজ হুজ, দ্য সাউন্ড ইজ হুজ। অ্যাগেইন এরপরে যে ওয়ার্ডটি আমাদের জন্য আছে সেটা আমরা একটু ভালো করে লক্ষ্য করি, WHOM। এখানে দেখুন হ ও ম, দ্যাট ইজ হোম, দ্যাট ইজ হোম, দ্যাট ইজ হোম। হ ও ম, দ্যাট ইজ হোম। এখানে দেখুন ওয়ার্ডগুলো WHOLE, আমাদের সাউন্ড হচ্ছে হ short a o l, that is whole, that is whole, that is whole। আমরা এখানে যে শর্ট আ যেটা আছে, আমাদের এটাকে শ বলা হয় এই সাউন্ড সিম্বলটাকে। তো এখানে আমরা যদি আ ওভাবে উচ্চারণ করি তাহলে হবে না, খুবই অল্প করে আসবে, হ আ ওল এভাবে না, দ্যাট ইজ হোল। তারপর দেখুন এখানে আপনি অনেকে এভাবে চিন্তা করে ফেলতে পারেন যে আগের ওয়ার্ডগুলোতে আমরা দেখিয়েছি WH এর পরে এ আছে, আই আছে, ই আছে, ওয়াই আছে, সো এরকম থাকলেই হয়তো ওয়েন, ওয়াই, হোয়াট এভাবে উচ্চারণটা হবে, যে WH এর পরে ও থাকলেই আমরা হ উচ্চারণ করব। বিষয়টা কিন্তু এরকম নয়। আপনি যদি এটাকে একটা ক্যাটাগরিতে ফেলতে চান তাহলে আবার ভুল হয়ে যাবে, যে কারণে আমি এখানে আরেকটা ওয়ার্ড রেখেছি। দেখুন এখানে আছে WHOOSH, এখানে কিন্তু আবার উচ্চারণ হচ্ছে ওশ, দ্য সাউন্ড ইজ ওশ, দ্য সাউন্ড ইজ ওশ। এর কারণ হচ্ছে যে আমরা যদি এভাবে একটা ক্যাটাগরিতে ফেলতে যাই তাহলে আবার ক্যাটাগরিতে আমরা ফেলতে পারবো না। আমাদেরকে একটু ব্যতিক্রম সাউন্ডগুলো নিয়ে কাজ করার সময় একটু মাথায় রাখতে হবে যে ইংলিশ সাউন্ডগুলো আসলে তারা নেটিভরা যারা আছেন তারাও খুব খেয়াল করে উচ্চারণগুলো করেন, কারণ অলওয়েজ তারা এগুলো নিয়ম ফলো করে না। আপনি যদি এভাবে উচ্চারণগুলোকে আপনি নিয়মের মধ্যে ফেলতে চান যে WH এর পরে এ আসলে, আই আসলে, ওয়াই আসলে আমরা এইচ এর উচ্চারণ করব না, WH এর পরে ও আসলে আমরা এইচ এর উচ্চারণ করব, তাহলে কিন্তু আবার আমাদের জন্য এটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, যে কারণে আমি এই ওয়ার্ডটা এখানে সামনে রেখেছি। সো WH ওয়ার্ডগুলোকে আমরা সাউন্ড সিম্বল দেখেই, অক্সফোর্ড ডিকশনারি দেখেই আমরা উচ্চারণগুলো করব, তাহলে আমাদের যে ভুলগুলো হচ্ছে, আমরা যে কাজগুলো করছি অলওয়েজ এই কাজগুলো করে যাচ্ছি, যে WH ওয়ার্ড মানেই আমরা হ দিয়ে খুব শক্ত করে উচ্চারণগুলো করছি, সেক্ষেত্রে আমাদের একটু মাথায় নিয়েই কাজগুলো করতে হবে। আমরা সাউন্ড সিম্বলগুলো দেখে এই উচ্চারণগুলো আবার করব। WHAT এর জন্য আমাদের সাউন্ড সিম্বল আছে হচ্ছে WAT, what, WA one, which, why, will, would, who, whose, whom, whole, that is wash, that is wash, that is wash। তাই আমি আবারও বলছি, আমরা যখন WH ওয়ার্ডগুলো নিয়ে কাজ করবো, আমরা এই যে এই যাবৎকালে এত ভুল উচ্চারণ করেছি, আমরা সেগুলো নিয়ে একটু সতর্ক থাকবো। আর উচ্চারণগুলোর ক্ষেত্রে আমি আবারও সবাইকে সাজেস্ট করবো আপনারা বেশি করে ইংলিশ মুভি দেখবেন, কারণ ইংলিশ মুভি দেখলে আমাদের ওই প্রাত্যহিক জীবনে যে কথা বলার জন্য আমরা যে কোশ্চেনগুলো করি বা আনসারগুলো দিই, সেক্ষেত্রে তারা কিভাবে উচ্চারণ করে। আর এই ইংলিশের জন্য একটা খুব বড় একটা বিষয় হচ্ছে স্ট্রেস। সো কোথায় তারা স্ট্রেস দিয়ে কথা বলছে, কখন কি করছে, সেগুলো আসলে আপনি যদি ওই
জাস্ট সেন্টেন্স পড়ে বা ট্রান্সলেট করে এই কাজগুলো করতে পারবে না, সেই জন্য আপনাকে শুনতে হবে। লিসেনিংটা হচ্ছে যে কোনো ভাষা শেখার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি ভালো কিছু না শুনেন তাহলে আপনি সেই ভালো বিষয়টাকে সবার সামনে দিতে পারবেন না। সো আপনাকে ওই নেটিভদের ইংলিশ শুনতে হলে আপনাকে ইংলিশ মুভিটা দেখতে হবে। চেষ্টা করবেন ব্রিটিশ অ্যাকসেন্টের মুভিগুলো দেখার জন্য, কারণ আমেরিকান ইংলিশে একটু এদিক সেদিক হয়ে যায়। সো আবার কিছু সমস্যাও থেকে যায়, অনেকে এটা নিতে পারেন না। ব্রিটিশ ভার্সনে যেগুলো আছে সেগুলো শোনার চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন। ইংলিশ মুভিগুলো দেখলে আপনাদের আশা করি এই উচ্চারণের ঝামেলাগুলো একটু কেটে যাবে। আর ইনশাল্লাহ এরপরে আমরা আরও কিছু কমপ্লেক্স সাউন্ড নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।